সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমরা আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যাদের উপর গজব বর্ষিত হয়েছে, আর না তাদের পথ যারা পথভ্রষ্ট হয়েছে। হে আল্লাহ, তুমি মহাশক্তিশালী, নিঃসন্দেহে নিমিষে সব কিছু সৃষ্টি করতে পারো। হে আল্লাহ, তুমি আমাদের অপরাধী করো না। হে আল্লাহ, তুমি আমাদের পূর্ববর্তী গণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন গুরুদায়িত্ব অর্পণ করিও না। আমাদের উপর এমন ভার অর্পণ করিও না যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের দয়া করো, আমাদের ক্ষমা করো, তুমি আমাদের অভিভাবক। আসমান জমিনের যাহা কিছু আছে সকলে তোমার হুকুম ব্যতীত তোমার নিকট সুপারিশ করার সাধ্য কাহার নাই। হে আল্লাহ, তুমি মর্যাদাশীল মহান, তোমার জ্ঞানের আসন সমস্ত আকাশ পৃথিবী ছড়িয়া বিরাজমান। আমরা তোমাকে অবিশ্বাস করি না। নিশ্চয় আল্লাহ গো, অবিশ্বাসীগণ তোমার আযাব ভোগ করিবে, এতে কোনো সন্দেহ নাই। হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা করো রাজ্য দান করো, তুমি যাকে ইচ্ছা করো তার কাছ থেকে রাজ্য কেড়ে নাও, তুমি যাকে ইচ্ছা করো সম্মানিত করো, তুমি যাকে ইচ্ছা করো অপমানিত করো। হে আল্লাহ, তুমি রাতকে দিন করো, দিনকে রাতে পরিণত করো, তুমি সর্বশক্তিমান। হে আল্লাহ, তুমি পৃথিবীকে আমাদের জন্য বিছানা, আকাশকে চাঁদ স্বরূপ সৃষ্টি করেছো। তুমি আকাশ থেকে পানি বর্ষণ করো, আমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করো। আল্লাহ বলেন, যারা কুকুরি করে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তারা অগ্নিবাসী। তোমরা শুধু আমাকে ভয় করো, তোমরা যথাযথভাবে নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো, সৎ কর্মশীলদের প্রতি আমি দান বাড়িয়ে দেব। আর যারা আল্লাহ ও সেই দিবসে বিশ্বাস করে তাদের জন্য রবের কাছ থেকে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। আর যারা গুনাহ করে, যাদের গুনাহ তাদেরকে পরিবেষ্টন করে, তারা জাহান্নামবাসী হবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। তোমরা যা কিছু করো আল্লাহ সবই দেখেন। আল্লাহ আসমান জমিনের মালিক। আল্লাহ যখন কোনো কিছু করার জন্য সিদ্ধান্ত নেন, শুধু বলেন হও, তা হয়ে যায়। আল্লাহ, হে আল্লাহ, আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন এবং দোজখের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন। সম্মানিত হাজিরহীন, কাপড়ে কোনো পকেট থাকে না, কেউ কোনো কিছু নিয়ে যেতে পারবে না। আপনি মারা যাবার পর যে কাপড় কেনা হবে, আপনি জানেন সেরা টরে কাপড় কেনা হবে না, আপনি জানেন সেরা দামি কাপড় কেনা হবে না। কাপড়ের মধ্য থেকে সব থেকে সস্তা কাপড়টা দিয়ে আপনাকে দাফন করা হবে। কারণ যাদের জন্য আপনি সুদের কারবার করে টাকার পাহাড় গড়েছেন, সেই সন্তানেরাই বলবে এবং তাদের বলাটা অযৌক্তিক না।